আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে আমি একটা কাঁথা পাতবো। তো কাঁথাটা হচ্ছে অনেক বড় না, একেবারে ছোট না, মিডিয়াম সাইজ। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। একদম নতুন কাপড়, গজ কাপড় দিয়ে আমি হচ্ছে কাঁথাটা সেলাই করব। এজন্য আমি প্রথমে একটা আকাশি কালারের ভয়েল কাপড় নিয়েছি। সেখানে আমি 6 গজ কাপড় দিয়ে 3 গজ 3 গজ 2 পার্টে দিব এবং মাঝখানে আমি একটা ওড়নার কাপড় দিচ্ছি, পাতলা ওড়না। কারণ কি 2 পার্ট কাঁথা হচ্ছে অনেক সময় কি হয়, সেলাই ভালো হয় মানে সুন্দর মতো বসে না, কেমন জানি একটু উস্কো খুস্কো হয়ে থাকে, উঠে উঠে থাকে, সেলাইটা সুন্দর মতো বসে না। তো ভিতরে যদি একটা পার্ট দেওয়া হয় তাহলে সুন্দর মতো আপনার সেলাই করবেন, যে সেলাইটা পিটানো হবে এবং সুন্দর মতো বসবে, গেথে গেথে থাকবে ভিতরে। তো এই তো দেখতে পেলেন আমি কিভাবে 2টা কাপড়, 3 পার্টের কাপড় একসাথে করে এখন আমি ধাগা দিয়ে নিচ্ছি। কাঁথার মধ্যে ধাগাটাই হচ্ছে মেন। এটা একটু টেনে টেনে সুন্দরভাবে দিলে কাঁথাটা কোনো জায়গায় ভাঁজ পড়ে না, ঘোঁজ পড়বে না। কাঁথাটা কিন্তু তেমন একটা বড় না, আবার ছোটও না, কিন্তু তবু আমার অনেকটা সময় লেগে গিয়েছে। কারণ কাকিরও বাবু আছে, আমারও ছোট বাবু আছে। ওরা ঘুম থেকে উঠে গিয়েছে, আমি আমার বাবুকে খাওয়াইতে গিয়েছিলাম। তারপর কাকি গেল, এখন বাবু কি করতে, আমি একা একা দাগা দিচ্ছি। এরকম টুকটাক কাজের মাঝখান দিয়ে কাঁথাটা কমপ্লিট করতে প্রায় আসর আজানের পরে শেষ হয়েছে, মাগরিব আজানের একটু আগে। তারপরেও মানে শেষ যে হয়েছে সেটাই অনেক। আজকে আমি আপনাদের ভিডিওতে সম্পূর্ণ কাঁথাটা এবং মানে ধাগা দেওয়া থেকে শুরু করে মোড়া মারা এবং ড্রয়িং কমপ্লিট করে দেখাবো। এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমার ধাগা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে মোড়া মারবো। তো আমি তেমন একটা ভালো মোড়া মারতে পারি না, এই জন্য কাকির জন্য ওয়েট করতেছি। তো কাকি এসে মোড়া মেরে দিচ্ছে। মোড়াটা হচ্ছে বড় বড় করে দিচ্ছি। যখন আমার কাঁথার শিলানো একদম শেষ হয়ে যাবে তখন আর কি, যদি কোনো সাইডে বা একটু থাকে, গোছ পড়ে থাকে, তাহলে ওটা সরাইয়া আবার আমি সুন্দর মতো মোড়াটা মারতে পারবো। এই জন্য বড় বড় সেলাই দিয়ে মোড়াটা মেরে নিয়েছি। তারপর হচ্ছে 11 ইঞ্চি করে দাগ, 11 ইঞ্চি দূরত্ব রেখে আমি দাগ করে নিয়েছি, মাঝখানে একটা বক্স করে নিয়েছি। তার বক্সের বাইরে যে মানে রাউন্ড শেপটা আছে, চারকোনা শেপটা আছে, ওইখানে আমি এরকম করে একটু গোল গোল করে ফুলটা এঁকে নিচ্ছি। এই পুরা সাইডটা হচ্ছে আমি এরকম করে ডিজাইন দিব। এই ডিজাইনটা এর আগে একটা ছোট বেবি কাঁথাতে আর্ট করেছিলাম, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল। তখন আমি ভেবেছিলাম যে একটা কাঁথা শিলাবো। তো বড় কাঁথা যদি নেই তাহলে আমার অনেকটা মানে অধৈর্য হয়ে যায়, তখন হয়তো বা কমপ্লিটও করতে পারবো না। এই জন্য আমি আসলে এই মানে এইভাবে ছোট একটা কাঁথা নিয়েছি। এটা হচ্ছে 6 গজের একটা কাপড়, 3 গজ 3 গজ করে নিয়েছি। এই তো, আর মাঝখানে হচ্ছে আমি ফুল দিচ্ছি। এই একটা বক্সের মুখাতে আমি শেপ করে সমান গোল আকার করে তার মধ্যে ফুল এঁকে নিচ্ছি। আমি 5টা ফুল আঁকছি। 5টা ফুল আঁকার পর আমি লতা পাতা দিব। আমার মনের ইচ্ছা মতো আমি লতা পাতা দিচ্ছি, পাতা দিচ্ছি, লতা দিচ্ছি, যাতে সব দিকে সমান হয়, সুন্দর হয়। সেজন্য সেটা খেয়াল রেখে একটু সুন্দর করে ফুলটা আঁকতে হবে। আর এটা সেলাই করার পর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। আপনাদের আগামী ভিডিওতে সেলাইয়ের ভিডিও দেখাবো, কিভাবে আমি কাঁথাটা সেলাই করছি। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আর এই তো আমার কাঁথা কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার কাঁথাটা কমপ্লিট হয়ে গেছে। এটা হয়তো এঁকেছি এরকম লাগছে, সেলাই করার পর অনেক সুন্দর লাগবে। আপনারা সবাই আমার ভিডিও দেখেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।